حديث كتاب صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন। যিনি হক মাবুদ, বিশ্ব নিয়ন্তা, পৃথিবীর পরিচালক, আমাদের হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় হজ, এর গুরুত্ব এবং ফজিলত। উক্ত বিষয়ের তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে মানব জাতিকে পাঠানোর পর সর্বশ্রেষ্ঠ সংবিধান তথা ফাইনাল সংবিধান কোরআনুল কারীম পাঠিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অতঃপর আল্লাহ তাআলার এই জমিনে মানুষ চলে, ভুল করে, পাপের মধ্যে নিমজ্জিত হয়, কিন্তু আল্লাহ তাআলা চান যে আমার বান্দারা সবাই জান্নাতে আসুক। কেননা তিনি খালেক, তিনি জানেন যে জাহান্নামের ভয়াবহতা কত কঠিন। জান্নাতে যাওয়ার যত মাধ্যম আল্লাহ তাআলার জমিনে আছে তার মধ্যে হজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজের মাস মানুষ সমাগত বা চলছে বলা যেতে পারে। মানুষ এখন কাতারে কাতারে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে মানুষ যাচ্ছে। তো এই সময় এই আলোচনা করা সমীচীন বলে মনে করি, তাতে যদি আমাদের ইমানের শাখাগুলো একটু উজ্জীবিত হয়, এটা হচ্ছে মূল লক্ষ্য। হজ হচ্ছে ইসলামের একটি অন্যতম রুকুন। ইসলাম দাঁড়িয়ে থাকে 5টা জিনিসের উপরে। তার মধ্যে পঞ্চম যে জিনিস, কোন হাদিসে চতুর্থ এসেছে, পঞ্চম জিনিসের নাম হচ্ছে হজ। যেমন করে সলাত মানে নামাজ ফরজ, সিয়াম তথা রোজা ফরজ, ঠিক তেমন করে একজন বান্দার উপরে, মুমিন বান্দার উপরে, মুসলমানের উপরে হজ ফরজ যদি তার সামর্থ্য থাকে। তাহলে যার সামর্থ্য আছে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? হজকে ফরজ করেছেন। এবং শ্রেষ্ঠ আমলের অন্যতম শ্রেষ্ঠ আমল, এমনকি এক হাদিসে এসেছে যে হজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। কেন? এর ব্যাখ্যা বিশ্লেষণ পরে করবে ইনশাল্লাহ। তো তাহলে হজ প্রাথমিকভাবে আমরা বুঝলাম, যেমন করে সলাত ফরজ, যেমন করে সিয়াম ফরজ, এগুলো সামর্থ্য থাকলেও ফরজ, না থাকলেও ফরজ। কিন্তু জাকাত শুধুমাত্র নিসাব পরিমাণ যার অর্থ আছে তার উপরে ফরজ। ঠিক তেমনই হজ, এটা তাদের উপরে ফরজ যার হজ করার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, আরবে গিয়ে হজ করে ফিরে আসতে পারবে, এতটা টাকা তার সঞ্চিত আছে, গচ্ছিত আছে, তার উপরে হজ ফরজ করা হয়েছে। আচ্ছা, হজ ফরজ করা হয়েছে, এর দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহ তথা কাবা ঘরের কথা বলা হচ্ছে। আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই গৃহের হজ করা, এই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে এটা কাবা, এই গৃহের হজ করা ওই ব্যক্তির উপরে ফরজ করা হলো, ওই ব্যক্তির উপরে ফরজ করা হলো যার এখানে আসার সামর্থ্য আছে। একেবারে স্পষ্ট, নিট অ্যান্ড ক্লিন আয়াত।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের উপরে হজকে ফরজ করা হলো, এই গৃহের হজকে ফরজ করা হলো, মানে কাবার এসে যে হজ করার সিস্টেম তা তাদের উপরে ফরজ করা হলো যাদের এখানে আসার সামর্থ্য আছে, অর্থাৎ টাকা পয়সা সম্পদ আছে তাদের। এরপরে তিনি বলছেন, আর তা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, মানে আমার টাকা আছে আমি যাব না, আমার অর্থ আছে আমি দুনিয়া বিষয় নিয়ে মত্ত, আর তা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে জেনে রাখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসী থেকে অমুখাপেক্ষী। মানে কি, কেউ হজ করলে আল্লাহ তাআলার লাভ হবে এমনটা না। গোটা পৃথিবীর মানুষ যদি হজ করে আল্লাহর লাভের কোনো জায়গা নেই, কারণ তিনি একজন প্রতিপালক। আল্লাহ তাআলা ফরজ করার পরে বলছেন যে তোমরা যদি কেউ না আসো আমার যায় আসে না, তোমরা আসলেও আমার যায় আসে না, আমি অমুখাপেক্ষী, আমি ডিপেন্ডেন্ট নই, আমি কারো উপরে নির্ভরশীল নই। কিন্তু তোমাদের যা সামর্থ্য আছে তারা কি তাদের উপরে হজ হচ্ছে ফরজ, অথবা তোমরা আসো। এটা হচ্ছে মূল দলিল, হজকে ফরজ করার এটা হচ্ছে মূল দলিল। সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত। আরো বিভিন্ন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে বলেছেন, অত আমরা ডিটেল যাব না, আমরা মোটামুটি ভাবে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথম কথা, সালাত সিয়ামের মতো হজ কি হলো? ফরজ। শর্ত, তাদের উপরে ফরজ যার সফর করে ফিরে আসা পর্যন্ত যে টাকা পয়সা লাগে, যে সম্পদ লাগে, যেটা বর্তমান সময়ে হয়তো আমাদের দেশ থেকে 4 লাখ বা 5 লাখ বা সামথিং, আমি জানি না, মেবি এরকম কিছু, যার সামর্থ্য আছে সে যেন বাইতুল্লাহ তওয়াফ করে তথা হজ করে। অস্বীকার করলে আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ারি দিলেন যে তোমরা যদি অস্বীকার করো, এটা জানার পরেও যে ফরজ আসলে না, মনে রাখো তোমার প্রতিপালক অমুখাপেক্ষী, তিনি ডিপেন্ডেন্ট নন তোমাদের উপরে। আচ্ছা, তাহলে এই হচ্ছে হজের ফরজ হওয়ার দলিল। আচ্ছা, হাদিস থেকে আমরা দেখব হজের ব্যাপারে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপরে রয়েছে, খুঁটির উপরে রয়েছে। ইসলাম 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এক, তাওহীদ ও রিসালাতের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো হক মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। ইসলাম দাঁড়িয়ে থাকে 5টা খুঁটির উপরে। প্রথম খুঁটি কি? প্রথম খুঁটি হচ্ছে তাওহীদ ও রিসালাত, তার মানে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। 2, সালাত আদায় করা, অর্থাৎ নামাজ পড়া, এটা খুঁটি ইসলামের। তাহলে যদি কেউ সালাত ছেড়ে দেয় বা অন্যান্য বিভিন্ন যে 5টা রয়েছে তা ছেড়ে দেয়, তাহলে তার সেই খুঁটিটা দুর্বল, ইসলামটা তার থেকে পড়ে যাবে, থাকবে না, এটা হিসাব। যে 2, সালাত আদায় করা, দিনে রাতে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে। 3, নিসাব পরিমাণ অর্থ হলে যাকাত প্রদান করা। 4, রমাদান মাসের সিয়াম পালন করা, রোজা পালন করা। 5, বাইতুল্লাহ তওয়াফ তথা হজ করা। এ হচ্ছে হাদিস থেকে দলিল যে ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত, ইসলামের পিলার, ইসলামের খুঁটি হচ্ছে 5টা। কালিমা, যেটাকে আমরা বলি, সালাত, যাকাত, সিয়াম আর আপনার হজ। তাহলে অত হাদিস থেকে বুঝলাম যে এটা একটা রুকন, এটা মানা আমাদের জন্য জরুরি, কারণ কোনো রুকন ছেড়ে দিলে যেমন আমাদের সালাত হয় না, ঠিক তেমনই এটা একটা রুকন যার সামর্থ্য আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বক্তৃতা করলেন, খুতবা দিলেন। বলেন, হে জনগণ শোনো, তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ সম্পাদন করো। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা কতবার হজ করতে হবে? প্রতি বছর? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা হজ পালন করো, তোমাদের উপরে হজ ফরজ। তখন একজন সাহাবী, একজন ব্যক্তি উঠে বলছেন, প্রতি বছর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। লোকটি আবারও বললেন, তখনও তিনি চুপ থাকলেন। লোকটি আবারও বললেন, তখনও তিনি চুপ থাকলেন, তিনি বললেন না। অতঃপর তিনি কিছুক্ষণ পরে বললেন
যে শোনো, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে এটা তোমাদের উপরে ওয়াজিব হয়ে যেত, প্রতি বছরই করা লাগতো। কিন্তু আমি জানি তোমরা সামর্থ্যবান হবে না, তোমাদের কষ্ট হবে প্রতি বছর আসতে, তোমাদের আর্থিক অসচ্ছলতা থাকবে, অতএব তোমরা বারবার হজ করতে পারবে না, আমি এই জন্য হ্যাঁ বললাম না। এরপরে তিনি বললেন যে আমি যা বলি তোমরা ততটুকু মানো, আমার কথা যতটুকু বলি ততটুকুই তোমাদের জন্য বলি, অতটুকুই তোমরা আমল করো। তোমাদের মতো মানুষ তথা যারা অতিরিক্ত প্রশ্ন করে, বারবার করে প্রশ্ন করে, এই প্রশ্ন করার কারণে এবং নবীদের বিরোধিতা করার কারণে আগের জামানার মানে জাতি ধ্বংস হয়ে গেছে, মানুষ ধ্বংস হয়ে গেছে। অতিরিক্ত প্রশ্ন করা ইসলামে জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হজ ফরজ, ব্যাস ফরজ আমাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সালাত ফরজ, আমাদেরকে আদায় করতে হবে। তিনি বলছেন এভাবে চলতে হবে, ব্যাস চলতে হবে, এত কিছু গবেষণার দরকার নাই। তিনি বলছেন যে তোমাদের পূর্বেকার জাতি এই জন্য ধ্বংস হয়েছে, বারবার বারবার খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করতে আছে, এটা করলে কেমন হবে, এটা করলে কেমন হবে। কেন? তিনি তো আল্লাহর দূত, তিনি তো ফাইনাল মেসেঞ্জার, তিনি যা বলেছেন সেটাকে তুমি চুপচাপ পালন করো, এত কিছু তোমার জানার দরকার নাই, তোমার তো টার্গেটই জান্নাত, তোমার টার্গেট জান্নাত। অতএব তিনি বললেন আমি বললে এটা ওয়াজিব হয়ে যেত, প্রত্যেক বছর তোমাদেরকে হজ করা লাগতো। কে আছে এমন সামর্থ্যবান? খুব কম মানুষই থাকতো। অতএব অধিক প্রশ্ন করার কারণে, নবীর বিরোধিতা করার কারণে পূর্বের জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি তোমাদেরকে কোনো কিছু নির্দেশ যখন দিই ওটা পালন করো, আর আমি যখন তোমাদেরকে কোনো কিছু থেকে নিষেধ করি ওটার সাথে সাথে কি করে ওটা ছেড়ে দাও, পরিত্যাগ করো। তাহলে অত হাদিস থেকে বুঝলাম যে এখানে হজকে ফরজ করা হয়েছে, অর্থাৎ আমাদের উপরে হজ ফরজ কাদের উপরে? যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আকরা বিন হাবেস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছরই ফরজ নাকি জীবনে একবার ফরজ? আরেকটা হাদিস। তখন তিনি বললেন না, একবার, বরং একবার ফরজ, আর তুমি যদি একবারের অধিক করো সেটা নফল হিসাবে গণ্য হবে। মানে ফরজ একবার, কিন্তু কারো সামর্থ্য আছে, তিনি তো 4 বার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কারো যদি সামর্থ্য থাকে সে গেল আলহামদুলিল্লাহ, তাহলে সেগুলো বাকিগুলো কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। তাহলে অত্র হাদিস থেকে বুঝতে পারলাম যে হজ একবার ফরজ, কিন্তু কেউ যদি চায় সে অনেকবার করতে পারে। প্রথমটা ফরজ হয়ে গেল মানে আল্লাহর বিধান পালন হয়ে গেল, আর পরবর্তী সময়টা কি হলো? এগুলো হচ্ছে আপনার নফল হিসেবে গণ্য হয়ে যাবে। এরপরে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরেও বাইতুল্লাহর হজ চালু থাকবে। এখানে মানে কি? ইয়াজুজ মাজুজ যখন বের হবে পৃথিবীতে রাহাজানি শুরু হবে, রক্তপাত শুরু হবে, পরিস্থিতি ভয়াবহ হবে, পৃথিবীতে শান্তি থাকবে না, চারিদিকে মানুষ একেবারে দিশেহারা হয়ে যাবে, দাজ্জাল আসবে, পৃথিবী একেবারে ম্যাসাকার পরিবেশ হবে। তার মানে পৃথিবীর অবস্থা খারাপ হলেও হজ পৃথিবীতে প্রচলিত থাকবে। তার মানে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি, বা তিনি বোঝাতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পৃথিবীর সবচেয়ে খারাপ পরিস্থিতি যখন হবে তখনও বাইতুল্লাহর হজ বন্ধ হবে না। তাহলে এই ইবাদতটা কতটা গুরুত্বপূর্ণ। অপর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইতুল্লাহর হজ বন্ধ হওয়া না পর্যন্ত তোমাদের কিয়ামত সংগঠিত হবে না, অর্থাৎ কিয়ামত আসবে না। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত বাইতুল্লাহর তওয়াফ তথা হজ বন্ধ না হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের সংকল্প করে, মানে নিয়াত করে, যে ব্যক্তি হজের সংকল্প করে সে যেন অবিলম্বে তা করে নেয়। কেউ যদি নিয়াত করে যে ইনশাআল্লাহ আমি হজ করব, সে যেন অবিলম্বে করে নেয়। কারণ তিনি বলছেন, কারণ মানুষ কখন অসুস্থ হয়ে যায়, তিনি বলছেন কারণ মানুষ কখন অসুস্থ হয়ে যায়, কখন তার প্রয়োজনীয় জিনিস তার সামনে চলে আসে না, এখন তো এটা করতে হবে, টাকাটা লাগছে, প্রয়োজনীয় জিনিস কাছে চলে আসে বা বিলুপ্ত হয়ে যায়, টাকা পয়সা অর্থ শেষ হয়ে যায়, কিংবা কোনো একটা অপরিহার্য জিনিস মানে যেটা করাই লাগবে এমন সামনে চলে আসে। অতএব তোমরা অবশ্যই কেউ যদি নিয়াত করো তো যত দ্রুত সম্ভব তোমরা হজ পালন করো। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের যখন সংকল্প হবে, নিয়াত হবে হজ করার, অবশ্যই তোমরা হজ করো, কেননা এমন একটা বিষয় তোমার সামনে চলে আসবে যেটাকে তুমি অস্বীকার করতে পারবে না, ওটা করাই লাগবে, আর এটা তোমাদের জন্য জরুরি।
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কঠিন কথা বলেছেন। তিনি বলেছেন, কোন ব্যক্তির সামর্থ্য আছে অথচ হজ করলো না, কোন ব্যক্তির সামর্থ্য আছে অথচ হজ করলো না, সেই ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায় তার মৃত্যু হবে ইহুদি নাসারাদের মতো। তিনি বলছেন, ইবনে উমারের ঘটনা, মানে এই কথা কিন্তু সরি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কি, যে কোন ব্যক্তি সামর্থ্য রয়েছে কিন্তু হজ করলো না, এখন মারা গেল, ও ইহুদির মতো মৃত্যু হলো আর ওর নাসারাদের মতো মৃত্যু হলো। এই শব্দের অর্থ কি? তার মানে তিনি অমুসলমান হয়ে মারা যাবেন? না না না, এটা অর্থ বুঝলে ভুল হবে। এর অর্থ হচ্ছে হজটা যে কত গুরুত্বপূর্ণ জিনিস, কত গুরুত্বপূর্ণ বিধান, তার জন্য তিনি এটাকে একটু মানুষকে এমফাসাইজ করেছেন, জোর দিয়েছেন যে তোমাদেরকে পালন করা উচিত, পালন করা উচিত। এজন্য হজ হচ্ছে অন্যতম একটা ইবাদত যা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা। এবার আমরা একটু ফজিলত জানার চেষ্টা করব। এতক্ষণ জানলাম হজ ফরজ, এত সুন্দর সুন্দর হজের ফজিলত রয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হচ্ছে তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতে দিতে চান, কারণ পাপ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তিনি চান তার বান্দারা ক্ষমা লাভ করে আল্লাহর তাআলার সুশীতল জান্নাত সৃষ্টি, সুশীতল জান্নাতের মধ্যে প্রবেশ করুক। এই জন্য তিনি কি করেছেন? এই হজের বিধান দিয়েছেন মানব জাতির জন্য। আসেন হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে, হজ তো আল্লাহর উদ্দেশ্যে হয়, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হজ করেছে, যার মধ্যে কোনো অশ্লীলতা ছিল না, খারাপ কিছু ছিল না, খারাপ কিছু কথাবার্তা বলেনি হজ চলাকালীন, অশালীন কোনো কর্ম, খারাপ কিছু কাজ সে করেনি, সে হজ থেকে ফিরে যখন ওই দিনের ন্যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, সুবহানাল্লাহ বিহামদিহি। শুরুতে বলেছি যে এটা আশ্চর্য একটা ইবাদত। হাদিস আসছে সামনে, হজের একটাই নেকি জান্নাত। মানে চিন্তা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি হজ করলো, অশ্লীল কথা বললো না, অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হলো না, আজে বাজে কোনো কথা বললো না, আজে বাজে কোনো খারাপ কাজ করলো না, সে ব্যক্তি ওই দিনের ন্যায় ফিরে আসে ঠিক যেমন করে তার মা তাকে জন্ম দিয়েছিল। একটা বাচ্চা জন্ম দেয় যেদিন মার, সে বাচ্চার কোনো পাপ থাকে নাকি? পাপ থাকে না। ঠিক তেমন করে কোনো ব্যক্তি যদি হজ করে, হজ কবুল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি কিসের মতো হবে? সেই ব্যক্তি হবে নিষ্পাপ বাচ্চার মতো, যেদিন তার মা তাকে জন্ম দেয়। অপর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সাগিরা গুনাহের কাফফারা। আজকে উমরা করলেন, এরপরে আবার যেদিন উমরা করবেন, এই উমরা পর্যন্ত যত ছোট ছোট পাপ করা হবে, সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ছোট ছোট গুনাহ সাগিরা। অতঃপর তিনি বলেন, আর জান্নাতি হলো কবুল হজের একমাত্র প্রতিদান। জান্নাতি হলো কবুল হজের একমাত্র প্রতিদান। মানে হজ যদি কবুল হয়ে যায়, কনফার্ম জান্নাত ইনশাআল্লাহ। হজ যে মাবরুম, ওই যে হজ যে মাবরুর, বা মাবরুর মানে যেটা কবুল হয়ে গেছে, বা কবুল হজ, ওই হজকে বোঝায় যে হজ করতে গিয়ে মানুষ কোনো গুনাহে লিপ্ত হয়নি, ইসলামী বিধান মেনে করেছে, অশ্লীল কথা বলেনি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক হজ করেছে। হজ করতে গিয়েও মানুষ বিদাত করে, হজ করতে গিয়েও মানুষ বিদাত করে। অর্থাৎ তার হজ আহকাম, বিধান, বিধিবিধান সব আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী পূর্ণভাবে আদায় করেছে, এটাকে হজে মাবরু বলা হয়। এই হজে মাবরু যা হয়েছে, সেই ব্যক্তির হজ কবুল হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কথা, যে ওই ব্যক্তি যদি হজ থেকে ফিরে আসে, ফিরে আসার পর আগের গুনায় যদি লিপ্ত হয়, তাহলে বুঝতে হবে যে ওর হজ কবুল হয়নি, ওর হজ কবুল হয়নি। তার বাহ্যিক নিদর্শন দেখে বোঝা যাবে যে তার হজ আল্লাহ তাআলা কবুল করেছে কি করেনি। অর্থাৎ পূর্বের গুনায় সে কি ফিরে গেছে, নাকি সেই গুনাহ থেকে নিজেকে দূরে রেখেছে। তাহলে এই হাদিসগুলো আমরা যতটা শুনলাম, তা থেকে বুঝতে পারলাম যে হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা মানুষকে জান্নাতে প্রবেশ করায় এবং যার বিনিময় হচ্ছে জান্নাত। আচ্ছা, হজ হচ্ছে পূর্ববর্তী গুনাহকে একেবারে কি করে?
ধ্বংস করে দেয়, কোনো গোনা থাকে না হজ করলে। ওই বিখ্যাত একটা ঘটনা শুনিয়েছিলাম অনেকদিন আগে, তার ছোট্ট অংশ বলি। ইবনু শামাশা আল মাহারি রহমতুল্লাহ আলাই, একজন তাবেঈ, তিনি বলছেন আমরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। ইনি কে? ইনি হচ্ছেন মিশর বিজয়ী সাহাবী। এই আজকে যে ঘটনা বলবো, এই ঘটনার জন্য তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত লজ্জিত ছিলেন, মারা যাওয়ার আগ পর্যন্ত। শুনেন বিষয়টা কি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থা, মারা যাচ্ছেন এমন অবস্থা, তাকে আমরা দেখতে গেলাম, কিন্তু তিনি মিশর বিজয়ী সাহাবী, চিন্তা করেন। তো তিনি যখন মুমূর্ষ অবস্থায় মারা যাচ্ছেন, বসে আছেন, তা আমরা গেলাম, গিয়ে দেখলাম যে তিনি দেওয়ালের দিকে মুখ করে দীর্ঘক্ষণ কাঁদছেন। তখন আমরা উপস্থিত হয়ে বললাম যে কি ব্যাপার, আপনি এত বেশি কান্নাকাটি কেন করছেন? তো তিনি বলছেন যে আমার কাছে কালেমা ছাড়া আর কিছু নাই। অথচ মিশর বিজয়ী সাহাবী, একজন সাহাবী এই কথা বলে। তখন তার সন্তান তাকে বলল, আব্বু তুমি এটা করনি, আব্বু তুমি এটা করনি, তুমি এত বেশি চিন্তিত কেন? এরকম কথা স্মরণ করে দিতে থাকলো। অতঃপর তিনি বললেন, আমি চিন্তিত, আমি কান্না করছি এই কারণে, যখন আমার মধ্যে আল্লাহ তাআলা ইসলামের সৌন্দর্য প্রবেশ করালেন, অর্থাৎ ইসলাম গ্রহণ করব এরকম মন মানসিকতা তৈরি হলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে উপস্থিত হয়ে বললাম যে আমার অন্তরে ইসলামের একটা সফট কর্নার জেগেছে, তো আপনি আমাকে বায়াত করেন, আপনি আমাকে বায়াত করে নেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, তার ডান হাতটা আমার দিকে বাড়ালেন। যেই ডান হাতটা বাড়ালেন, আমি আমার হাতটাকে টেনে নিলাম। এই যে এটা তার দুঃখ ছিল সারা জীবনের, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়েছে, আমি ডিনাই করেছি, আমি অস্বীকার করেছি, কত বড় খারাপ আমি টেনে নিলাম, এই জন্য তার কান্নার কারণ এতটুকু। শুধু একটা জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেনি, তাই সে কতটা চিন্তিত। আর আমরা হাজার হাজার জিনিসকে তোয়াক্কা করি না, চিন্তা করেন অত সহজ জান্নাত। তো তিনি বলছেন আমি হাতটাকে টেনে নিলাম। অতঃপর আমি বললাম, শোনেন আমি বায়াত করব, একটা শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমর তুমি হাত টেনে নিলা, শর্তটা কি? তো বলছে শর্ত হচ্ছে এই, আমি এখন যদি ইসলাম গ্রহণ করি, আমার বয়স অনেক হয়েছে, পেছনে যে গুনাহ করেছি, অনেক বড় বড় পাপ করেছি, এগুলো কি ক্ষমা হবে? যদি ক্ষমা হয় বলেন, তাহলে ইসলাম গ্রহণ করবো, নাহলে করবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকে হাসলেন, হেসে বললেন যে আমার তুমি কি জানো না, ইসলাম গ্রহণ করা তথা পেছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া। অতএব তারপরে তিনি কি করলেন, ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের পাপকে কি করলো, ক্ষমা করে দিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মানে তিনি বর্ণনা করছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, এরপরে তিনি বলছেন যে ইসলাম গ্রহণ পেছনের সমস্ত পাপকে কি করে, ক্ষমা করে দেয়। ইসলামের পূর্বের যে পাপ সেটাকে ক্ষমা করে দেয়। আর হিজরত, কেউ যদি আল্লাহর জন্য হিজরত করে, তাহলে পূর্বেকার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। আর হজ একইভাবে তার পেছনে গুনাহকে ক্ষমা করে দেয়। এইটুকু বলার জন্য হাদিসটা পেশ করলাম, যে কি, যে ইসলাম গ্রহণ পেছনের গুনাহ ক্ষমা করে, হিজরত পেছনের গুনাহ ক্ষমা করে, আর হজ পেছনের গুনাহকে ক্ষমা করে দেয়। একজন বাচ্চার যদি পেছনে কোনো গুনাহ না থাকে, তো অবশ্যই সে জান্নাতে যাবে, সহজ কথা। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত যে পেছনের গুনাহকে ক্ষমা করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যার গুনাহ থাকবে না, তাকে তো নিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এইভাবে হজরে মাবরুর করা তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আলোচনা হচ্ছে হজের গুরুত্ব এবং ফজিলত। যদিও এর অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে, তার কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আমাদের মধ্যে ঈমানি জজবা তৈরি হয়। যার সামর্থ্য আছে সে যেন হজ করার জন্য উদ্বুদ্ধ করে নিজেকে। দেখেন, আশ্চর্য এক হাদিস পেশ করছি, আর তা হচ্ছে সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান তালবিয়া পাঠ করে, হজের মাঠে গিয়ে যখন দেখবেন সারি সারি লক্ষ লক্ষ মানুষ আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এই যে একটা তালবিয়া পাঠ শুরু করে। আবার হাদিসটা শুনেন ভালো করে,
সাউল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান তালবিয়া পাঠ করে, সব সময় আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এই যে বলতে থাকে, তালবিয়া পাঠ করে, তখন ডানে বামে পাথর, বৃক্ষরাজি, গাছপালা, মাটি সবকিছুই তার সাথে তালবিয়া পাঠ করে। সুবহানাল্লাহ বিহামদিহি। মানে পাশে যে পাথর আছে সেগুলো কি করে? তালবিয়া পাঠ করে। গাছ তালবিয়া পাঠ করে, আর মাটি তালবিয়া পাঠ করে। তালবিয়া তো পাঠ করে করে একবারে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, চারিদিক যত কিছু এই বৃক্ষরাজি রয়েছে, পাথর রয়েছে, মাটি আছে, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই তালবিয়া পাঠ করে। কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, চিন্তা করেন। এই জন্য তো সৌদি আরবে দেখবেন মিনিস্ট্রি অফ সৌদি আরবিয়া এরা সর্বোচ্চ সম্মান করে হাজিদেরকে, মিলিয়ন মিলিয়ন ডলার তাদের পেছনে খরচ করে দেয়। কেন? তারা জানে যে এটা কি মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। অতএব এই হজ করা যাদের উপরে সামর্থ্য আছে অবশ্যই তাদের করা উচিত। অতঃপর অনেক হাদিস আছে, আর একটা হাদিস হচ্ছে এই হজ হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ, এর উপরে জিহাদ আর নাই। কেমন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি আপনাদের সঙ্গে যুদ্ধে যেতে পারবো না? মহিলাদের হাদিস। আমরা কি আপনাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না? কেন? এই কথাগুলো কেন বলেন তো? কারণ জানে যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তার থাকার জায়গায় জান্নাত, তাদের টার্গেটই ছিল জান্নাত। তো বলছে আমরা কি আপনার সাথে যুদ্ধে যেতে পারবো না, মানে টার্গেট জান্নাতে যেতে পারবো না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের জন্য উৎকৃষ্ট উত্তম জিহাদ হলো তোমরা কি করো? হজ পালন করো। অন্য বর্ণনায় এসেছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাদের উপরে কি জিহাদ আছে নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ আছে তো, তবে সেটি যুদ্ধ নাই, সে জিহাদে যুদ্ধ নাই, সেটি হলো উমরা, সেটি হচ্ছে হজ। সুবহানাল্লাহ। তার মানে কি, একটা মানুষ যদি মনে করে যে আমি হজ এবং উমরা আল্লাহ তাআলা যতটুকু যার কপালে লিখে রেখেছে এইটুকু যদি করে, তাহলে সে একটা অন্যতম জিহাদ করলো। অথচ জিহাদ মানে কি আমরা কি মনে করি? উল্টো পাল্টা মনে করি। আচ্ছা, এরপরে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা তাকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত আমল, সবচেয়ে দামি আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ এবং তার উপরে ঈমান আনা। এর উপরে দামি আমল পৃথিবীতে নাই। কার উপরে? আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলা হলো, তারপরে কি? তো তিনি বললেন, আল্লাহ রাস্তায় জিহাদ, আল্লাহ রাস্তায় জীবন দেওয়া। এরপরে বললেন, তারপরে কি? এরপরে বললেন তিনি কবুল হজ। অর্থাৎ শ্রেষ্ঠ আমল যতগুলো আছে আল্লাহ তাআলার জমিনে, তার মধ্যে একটা আমল হচ্ছে শ্রেষ্ঠ আমল হচ্ছে হজ। অতএব অবশ্যই হজ কি করা উচিত, মানে করা উচিত যদি কারো মানে সামর্থ্য থাকে। অতঃপর আশ্চর্য হাদিস শুনেন, মানে প্রত্যেকটা হাদিসে এত সুন্দর, মানে যা শুনবেন এবার অন্তর পরিপূর্ণ হয়ে যাবে যদি মনোযোগ সহকারে শুনেন আর বোঝার চেষ্টা করেন। হাজিগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। ভাবা যায়? হাজিগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, মানে এই কথাটা কত বড় এটা নিজে বুঝবেন। হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর মেহমান হলো তিনটে দল। আল্লাহ তাআলার খুদ আল্লাহর মেহমান তিনটে দল। এক, আল্লাহ রাস্তায় যুদ্ধকারী, কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য যে যুদ্ধ করেছে। দুই, হজকারী। তিন, উমরাকারী। এই তিনটে হচ্ছে কারা? এটা হচ্ছে আল্লাহর মেহমান। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মেহমানদারি করেন। হাদিস আরো আছে খুব সুন্দর, তা সেগুলো আমরাই করব। এরপরে হাদিস শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন ব্যতীত অন্য কোন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। মানে আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে যত মানুষকে মুক্তি দেন, আল্লাহর জমিনে কোনো দিন নাই, কোনো আমল নাই, কোনো কিচ্ছু নাই যে ওই দিনে আল্লাহ তাআলা কি করেন? মানুষকে মুক্তি করে দেন। মানে একদম ফ্রি, চলে যাও। দেখেন না, জেল থেকে মাঝে মাঝে শোনা যায় না যে সাজাপ্রাপ্ত আসামিকে এত বছর আগে ছেড়ে দেওয়া হলো খুশিতে ইত্যাদিতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ওই দিন আরাফাতের দিন হাজিদেরকে কি করেন?
হাজিরা যখন আল্লাহর কাছে চাই, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেল থেকে তথা জাহান্নাম থেকে সর্বোচ্চ মানুষকে বের করে দিয়ে বলে যে যাও তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত বড় গুরুত্বপূর্ণ জিনিস দিন, ওই দিনটা। এরপরে দেখেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই একই হাদিসে, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর আসমানে আসেন। এই আসমান, এই যে দেখছেন এই আসমান, এই আসমানে নেমে আসেন, নিকটবর্তী হন এবং আরাফাতের ময়দানে যে হাজিরা থাকে তাদেরকে নিয়ে গর্ববোধ করেন আল্লাহ। কার কাছে? তার ফেরেশতাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ফেরেশতাদেরকে বলে, ওই দেখো দেখো এরা আছে আমার মেহমান, তোমরা খেয়াল করেছো? আল্লাহ তাআলার মেহমান আল্লাহ বর্ণনা করছে। ওই দেখো দেখো এরা আমার মেহমান, এরা আমার কাছে কিছু চাইছে, দেখো মানে মানে আমি দেখেছি। মানে অ্যাকচুয়ালি হজ মানে কি? আল্লাহ তাআলা ডেকেছে, মানুষ তাই তো যায়। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলতে থাকে যে আমি ডেকেছি, আর ওরা কি করেছে? ওরা আল্লাহর কাছে ডাক শুনে, আল্লাহ ডাক শুনে এই ময়দানে উপস্থিত হয়ে গেছে। তাহলে ওরা আজকে যা চাইবে আমি দিব না, তাই হয় নাকি? সুবহানাল্লাহ। তাহলে কি আরাফাত, এই জন্য বলা হয় যে আরাফাতের দিবসের দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ দোয়া। তাহলে কি এটা সবারই সৌভাগ্য হয় না। আল্লাহ তাআলা যদি কারো সৌভাগ্যে লিখে রাখে তো এটা অনেক অনেক বড় বিষয়। যাই হোক, তাহলে কি এই যে আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এরপর দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আপনার আমার হাদিস, এটা অন্তত করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ ও উমরা কিংবা জিহাদের উদ্দেশ্যে বের হয়, রাস্তায় মৃত্যুবরণ করে, তার জন্য পূর্ণ নেকি লিখে রাখা হয়। এর মানে কি? এর মানে কেউ যদি নিয়াত করে ইনশাল্লাহ আমি সামনে বছর হজ করব, ইনশাল্লাহ সামনে এত সালে আমি হজ করব ইনশাল্লাহ, ভেতরে যদি একবারে কেউ গেঁথে নেয়, এঁকে নেয়, লিখে নেয়, তাহলে সে অবস্থায় তার আগে যদি সে ব্যক্তি মারা যায়, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ললাটে, তার কপালে একটা হজের নেকি লিখে দেবেন। তাহলে চিন্তা করেন, মানুষ যদি মনে করে যে আমি করবো না, আমার কিছু প্রয়োজন নেই, আমি জাস্ট নিয়াত করে রাখবো, আর আমার ভেতর থেকে নিয়াত করতে হবে যে অরিজিনাল নিয়াত হয়। এমন না যে আমার টাকা পয়সা নেই হজ করে নিয়াত করে বসে থাকলাম, এমনটা নয়। আল্লাহ কাছে চাই তবে আল্লাহ যেন হজ করতে পারে এভাবে। এরপরে দেখেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরাফাতে অবস্থান করলেন। হঠাৎ মানে ওই ঘোড়া ছিল, ঘোড়ার উপর থেকে পড়ে ঘাড় মটকে যায় বা মারা যায়। হাদিসে ডাউট এসছে দুটো, মারা যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, বড়ই পাতা নিয়ে আসো, বোরের পাতা, বড়ই পাতা নিয়ে এসে একটু জাল দিয়ে পানি গরম করে তাকে গোসল করিয়ে দাও, 2 কাপড়ে তাকে কাফন দাও। হাদিস, তাকে সুগন্ধি লাগাবে না, তাকে সুগন্ধি লাগাবে না, সেন্ট লাগানো দরকার নেই, তার মাথাটা আবৃত করবে না, ঢাকবে না, তার মাথাটা ঢাকবে না। কেননা কিয়ামতের দিন ওই ব্যক্তি তালবিয়া পাঠ করতে করতে উঠবে। নেকি বুঝতে পারছেন? কত মানুষ মারা যায় এই আরাফার ময়দানে, কত মানুষ দুঃখ করে না? এটা অনেক সৌভাগ্যের বিষয়, অনেক সৌভাগ্যের বিষয়। যদি কোনো মানুষ আরাফার ময়দানে মারা যায়, হজ করতে গিয়ে মারা যায়, সেই ব্যক্তি একটা কত বড় সম্মানীয় ব্যক্তি, যে কিয়ামতের মাঠে যখন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে, মানুষ যখন টেনশনে থাকবে, সে বলবে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। চিন্তা করা যায় কত বড় নেকি। এই জন্য তো অনেকে দোয়া করে যে আল্লাহ হজের ময়দানে যেন আমার মৃত্যু হয়। কেন দোয়া করে? এই কারণেই দোয়া করে। তাহলে কি এরকম অনেক হাদিস রয়েছে। এরপরে দেখেন, আমরা সলাত আদায় করতে এসেছি, সলাতের একটা নির্দিষ্ট নেকি আছে, কিন্তু রুকু আলাদা নেকি, আপনার কওমা মানে দাঁড়িয়ে থাকা আলাদা নেকি, ইজলিস মানে বসা আলাদা নেকি, এমন নাই। সলাত আদায় করলে এত নেকি ফিক্সড। কিন্তু হজের প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম, যা নীতি দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে, প্রত্যেকটা আলাদা আলাদা নেকি আছে। মানে আল্লাহ তাআলা চাই যে তার বান্দাকে জান্নাতে ঢুকিয়ে ছাড়বে, সোজা কথা। হাদিস দেখেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিনায় বসেছিলাম। মিনা, এই যে মিনা মুজদালিফা জানেন তো। এমন সময় একজন আনসারী সাকিব গোত্রের ব্যক্তি আসলেন, এসে বলছেন, তাকে সালাম দিলেন, অতঃপর তিনি প্রশ্ন করলেন, আর ওই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাইতুল্লাহর উদ্দেশ্যে তাওয়াফ করো, মানে কাবার তাওয়াফ করো। কতবার? 7 বার। তুমি বাইতুল্লাহর উদ্দেশ্যে কি করো? তাওয়াফ করো। প্রত্যেকটা তাওয়াফের বিনিময়ে তোমার একটা করে মানে গুনাহ মুছে দেওয়া হয়, একটা করে নেকি লিখে দেওয়া হয়, প্রত্যেকটা তাওয়াফের বিনিময়ে।
মানুষ কত শত তাওয়াফ করে জানেন? বিনা কারণে মানুষ তাওয়াফ করতে থাকে, করাই উচিত, কারণ তাওয়াফ করলে নেকি। অতঃপর তিনি বললেন গুনাহ মিটিয়ে দেয়। এরপর তাওয়াফের পর তাওয়াফ হয়ে গেল, 2 রাকাত যে আমরা নফল সালাত আদায় করি, ওখানে গিয়ে সালাত আদায় করা যখন করা হয়, তখন একজন ব্যক্তি তাওয়াফ করলো, প্রত্যেক ধাপে নেকি, আর প্রত্যেক মানে নেকি যেমন হয়ে গেল, গোনাকে একটা আউট করে দেওয়া হলো, মানে গোনা কমান নেকি বাড়া। এরপরে বলছে তাওয়াফ শেষ, 2 রাকাত নফল সালাত সবাই আদায় করে। যখন 2 রাকাত নফল সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইসমাইল গোত্রের একটা গোলাম আজাদ করা যত নেকি, অত নেকি পেয়ে গেল 2 রাকাত সালাত আদায় করলে। এরপরে সাফা মারওয়া সাই, যেটাকে বলা হয় সাফা মারওয়ার সাই, যদি ওই ব্যক্তি করে, তাহলে সেই ব্যক্তি কি হলো, যে সাফা মারা করলে 70টি গোলাম আজাদ করে যত নেকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফা এবং মারওয়া এই পাহাড়ে 2 পাহাড়ে তাওয়াফ বা সাই করলে তাকে ওই 70টা গোলাম আজাদ করে যত নেকি, তত নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেওয়া হয়। এরপরে সন্ধ্যার সময় আরাফার ময়দানে যখন উপস্থিত হয়, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, এসে ফেরেশতাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করতে থাকে, আর আল্লাহ মানে বলতে থাকে যে আমার বান্দারা দূর দূর থেকে হেঁটে, সবাই দেখো এলোমেলো, কেউ চুল ঠিক করে না, কেউ দাড়ি ঠিক করে না, সবাই আরাফার ময়দানে যাচ্ছে, মানে একটা আলাদা ব্যাপার। আল্লাহ রহমতের প্রত্যাশা নিয়ে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, কেমন ক্ষমা করেন? ওই যে বালি রয়েছে, বালি পরিমাণ, অথবা আকাশের বৃষ্টি পরিমাণ, অথবা সমুদ্রের ফেনা পরিমাণ তার যে মানে গুনাহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়েফের ময়দানে যেতে যেতে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। যে একটা মানুষের কি লাগবে আর? এই জন্য তো মানুষ কত কষ্ট করেও টাকা জমিয়ে একবার হজ করার চেষ্টা করে। কেন? হজ করে নিলে ব্যাস, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, হজ মাবরুর হয়ে যায়, তাই সে ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। এরপরে তিনি বলছেন, এরপরে যখন কঙ্কর নিক্ষেপ করা হয়, পাথর মারা হয়, জামারাতে গিয়ে পাথর মারা হয় না, পাথর মারা হয়, পাথর প্রত্যেকটা পাথরের বিনিময়ে ওর লাইফে যত বড় বড় গুনাহ করেছে, যেগুলো তওবা ছাড়া ক্ষমা হয় না, প্রত্যেকটা পাথরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংসাত্মক গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। এরপরে বলছেন, দেখেন হাদিস, সুবহানাল্লাহ। এরপরে বলছে যখন কুরবানি দেওয়া হয়, এটা কুরবানি, গরু হোক, ছাগল হোক, উট, দুম্বা কিছু দেওয়া হয়, এই কুরবানি হচ্ছে তার জন্য ভান্ডার, নেকির ভান্ডার, কুরবানি নেকির ভান্ডার। অতঃপর সব শেষে চুলকে নেড়া করে দেওয়া হয়, মুন্ডন করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন চুলকে নেড়া করে দেওয়া হয়, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে নেকি লিখে দেন, আর একটা করে গুনাহ ক্ষমা করেন। বলেন তো আর কি লাগবে? আর কি লাগবে? অতএব এরপরে বলছে, যখন তুমি শেষ হয়ে গেল বিদায়ী তাওয়াফ, শেষে যখন বাড়ি ফিরবে হাজিগণ, বিদায়ী তাওয়াফ করবে, এতে তোমার কোনো গুনাহ থাকবে না। শেষ তাওয়াফ যখন করবে মাথা নেড়া করে, তখন বলছে তোমার আর কি থাকবে না? গুনাহ থাকবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে ফেরেশতা আসবে, এসে তোমার কাঁধে হাত রাখবে, দিয়ে বলবে ভবিষ্যতে তুমি আমল করতে থাকো। কেন? ভবিষ্যতে তুমি আমল করতে থাকো, কারণ তোমার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আজকে থেকে ফ্রেশ শুধু আমল করো আর আমল করো, তুমি পাপের মধ্যে নিমজ্জিত হও না। হাদিস, কত লম্বা হাদিস! একবার চিন্তা করে দেখেন তো, যে কত মানে রয়েছে। এরকম আরো অনেক কিছু ছিল। যা হোক, যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে, হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্য থাকলে অবশ্যই হজ করা উচিত, অন্তত পক্ষে উমরা করা উচিত। একটা হাদিস না বললে নয়, ইন্টারেস্টিং হাদিস যদিও। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদ, কালো পাথর, ব্ল্যাক স্টোন, এটা যে কেউ যদি স্পর্শ করে তাদের সমস্ত গুনাহকে ঝরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য হাজরে আসওয়াদের কাছে মানুষ যেতে পারে না, খুব কষ্ট হয়, চুমু খাওয়া খুব কষ্ট হয়। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, এটা ধবধবে সাদা ছিল, কিন্তু আসার পরে যখন চুমু দিতে শুরু করেছে, স্পর্শ করতে শুরু করেছে আদম সন্তান, তাদের পাপ টানতে টানতে ও একেবারে কালো হয়ে গেছে। এই হাজরে আসওয়াদ, আরো হাদিস রিলেটেড হাদিস বলছি, এই হাজরে আসওয়াদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে একটা জবান দিবে, মুখ দিবে, দুটো চোখ দিবে, এবং দুধের চেয়ে সাদা আবার হয়ে যাবে, এবং সে দেখে দেখে বলবে যে এ আমাকে স্পর্শ করেছে, এ আমাকে এটা করেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইন্টারেস্টিং কেন বললাম হাদিসটা, এই যে রুকনে ইয়ামানি, দুই দিকের পাথর,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা যে জান্নাতের পাথর। এইটা মানুষ গোনা করতে করতে পাথরটাতে স্পর্শ করেছে আর পাথরটা কালো হয়ে গেছে। যদি মানুষ স্পর্শ না করত, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কথাটা বলতে গিয়ে, মানুষ যদি এটাকে স্পর্শ না করত, তো বলছে দুই দিকের পাথর থেকে এতটা আলো বের হচ্ছিল যে এই দিকে আর এই দিকে গোটা পৃথিবী আলোকিত হতো। মানে মানুষের পাপের কারণে এটা শেষ, একেবারে ব্ল্যাক স্টোন নামই হয়ে গেছে ব্ল্যাক স্টোন, হাজরে আসওয়াদ। চিন্তা করেন, এই দিকে এভাবে মানে হাত তুলতে হয়, না স্পর্শ করতে হলে হাত তুলতে হয়, আর এতে ওই পাথরে কি করতে হয়, চুমু দিতে হয়। এখানে একটা সতর্কতা, সেটা হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পাথরে চুমু দেওয়ার পর বলছে, পাথর তোমার কিছু করার ক্ষমতা নেই, আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু খেয়েছে, তাই আমিও চুমু খেলাম, তোমার কিছু করার ক্ষমতা নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে চায় তিনি ক্ষমা করবেন। মানে পাথর পূজা, অনেকে বলে না যে এরাও পাথরে চুমু খায়, এরা পাথরে পূজা করে। এখান থেকেই একটা হাদিস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছে। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে এত নেকি এই হজে। এই হজের নেকি যদি আমরা মানে বুঝে থাকি, জেনে থাকি, আত্মস্থ করতে পারি, তাহলে আমাদের অন্তত নিয়াত করে রাখা উচিত যে আল্লাহ তাআলা যেন কোনোদিন আমাদেরকে আল্লাহর ঘর বাইতুল্লাহর তওয়াফ করার সুযোগ দেয়। আল্লাহ তাআলা সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক যারা হজ পালনের জন্য রাস্তা পাড়ি দিয়েছে তাদের সবারই হজকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। এবং সহি সালামতে তারা যেন বাড়ি ফিরে আসতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন কোনো একদিন তোমার ডাকে বাইতুল্লাহ তওয়াফ করতে পারি, কাবার তওয়াফ, সেই সাথে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জিয়ারা করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন হারাম থেকে ফিরে হালালের পথে আসতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।